জোহার জয় জোহার, জয় আদিবাসী জয় আদিবাসী। এই মুহূর্তে বাবা আম্বেদকর সাহেব থেকে শুরু করে যারা আইনের মধ্যে দিয়ে আদিবাসী সম্প্রদায়কে পথ দেখিয়েছেন, অধিকার, তাদের মনের কথা, তাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু, এরপর আমরা চলে যাব জয় আদিবাসী, জয় জয় জয়, একতার শক্তি কেউ রুখতে নয়। আসুন আমরা এরপর ওয়েলকাম অ্যাড্রেস বাই শ্রী প্রদীপ সোরেন, লিগাল অ্যাডভাইজার, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ইউনিটি ফোরাম এর অতিথিদের ধন্যবাদ। ভুটিয়া সাঁওতাল তামাং শেরপা কমিউনিটি পক্ষ থেকে, রাভা লেপচা ভুটিয়া সাঁওতাল তামাং অ্যান্ড শেরপা কমিউনিটির পক্ষ থেকে একটু জোরে করতালি হোক, অন্তঃস্থলে শ্রদ্ধা। জয় জোহার, জয় আদিবাসী, সাউন্ড কোটায়। জয় জোহার, জয় জোহার, জয় আদিবাসী, জয় আদিবাসী, জয় আদিবাসী, জয় আদিবাসী। আজকে গোটা পশ্চিমবঙ্গে ইতিহাস রচনা হয়ে গেছে, হয়েছে তো? এই ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। যে বিভাজন নিয়ে আসছিল সেই বিভাজন আদিবাসী সমাজে আর নেই। এখন আমরা একটাই পরিবার, না পাহাড়, না বঙ্গোপসাগর সুন্দরবন, না আপনার এই জঙ্গলমহল, না টারাই ডুয়ার্স। আমরা আদিবাসী, আদিবাসী হিসাবে থাকবো। আমাদের মাঝে আর বিভাজন চলবে না। বাস্তবতা তুলে ধরবো। আজকে গোটা পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজ এক হয়ে বলছে আমাদের বেশি কিছু দরকার নেই, যেটুকু আমাদের অধিকার সেইটুকু আমাদেরকে দেন। আমাদের 244 এক ধারায় বলা আছে জল জঙ্গল জমির অধিকার, কিন্তু আজ কোটায়? আমরা অনেক আশা নিয়ে এসেছি আজকে এই কলকাতার বুকে। পাহাড় থেকে ধরে সমুদ্র, জঙ্গলমহল থেকে ধরে টারাই ডুয়ার্স, আজকে সমগ্র 35টা জনজাতি এক সুরে বলছে দাদার উপর ভরসা, শ্রমিকদের উপর ভরসা। শ্রমিকরা এবার আমাদের বিচার দিবে। সেই সরকার লুটে পুটে খেয়েছে আদিবাসীদের, কিন্তু এবার আর নয়, সঠিক বিচার আমরা পাবো। আমরা দাবি রাখছি না, আমাদের কোনো দাবি নেই। আমরা শুধু বলছি অধিকার, 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 রাইটস, রাইটস, রাইটস। উই ওয়ান্ট জাস্টিস। আমরা এবার বিচার চাই। অনেক হয়েছে, এবার বিচার দিতে আমাদের জননেতা এসেছে, আমাদের মাননীয় শ্রমিকদা। উনি আমাদের আদিবাসী সমাজকে এবার বিচার দেবে জোরদার তালে। আসুন, দাদারও সময় হয়ে গেছে, বেশি বলবো না, এইটুকু বলবো, আদিবাসীরা ভিক্ষা চায় না। আদিবাসীরা ভিক্ষা চায় না। আমাদের ভিক্ষা দরকার নেই, আমাদের সাংবিধানিক অধিকার দরকার, যা আমাদের অধিকার, কোনো দাবি নয়। আজকে থেকে শুরু, নতুন আলোর দিশার দিকে এগিয়ে যাবে আদিবাসী সমাজ শ্রমিকদের নেতৃত্বে। আমাদেরকে উনি বিচার দিবে, এই মঞ্চে বিচার পাবো, এই আশা আমাদের রয়েছে। সেই আশা নিয়ে আজকে আমরা জমা হয়েছি। কোন আদিবাসী উন্নয়নের বরাদ্দ টাকা আর চুরি হবে না, কোন আদিবাসীদের জমি দখল আর হবে না, আদিবাসীদের অধিকার আর চুরি হবে না। এই আশা আমাদের শ্রমিকদের উপরে আমরা আস্থা রাখছি। শ্রমিকরা আমাদেরকে সঠিক বিচার দিবে। কে কোন রাজনীতি দল, কে যে কোন ধর্মীয় দল, কে কোন আদিবাসী সংগঠন দল যারা আদিবাসী সমাজের বিরোধ করবে, এবার পরিবার বলছে তাকে পরিবার থেকে বঞ্চিত রেখে দিব। তাই তো? আদিবাসীদের উপর আর চলনা চলবে না, বিভাজন চলবে না। আমি আজকে বলে যাচ্ছি, আমি শ্রী রুবেন রাভা, সন অফ ট্রাইবাল, আজ এই মঞ্চে বলে যাচ্ছি, আমার আদিবাসী সমাজকে সাক্ষী নিয়ে, কাউকে আমাদের বিভাজন হতে দেব না। রুবেল রাভার আমন্ত্রণে 35টি আদিবাসী সংগঠনের সংযুক্ত এই মঞ্চের আমাকে যেভাবে সম্বর্ধনা জানানো হলো তাতে আমি অভিভূত। ভিক্ষা নয়, সহযোগিতা নয়, অধিকার চাই। দেখুন, আমি দলের প্রতিনিধিত্ব করছি। ভাই রুবেল যে একটা অসামান্য প্রচেষ্টা নিয়েছেন গোটা আদিবাসী সমাজকে সংগঠিত করবার, আমি প্রত্যেক তার এই মহান প্রচেষ্টাকে আমি শুধু সার্থক হোক এটাই চাইব না। আমি চাই যে এই সফলতার সঙ্গে আমাদের সরকার কাজ করুক, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তাদের যে দাবিপত্রগুলো দিয়েছে অচিরেই তা বাস্তবায়িত করবে। এবং এটা দাবি নয়, এটা অধিকার। দাবি বলবেন না, এটা অধিকার। বিচ্ছিন্নভাবে কোনো সমাজের উন্নয়ন করা যায় না। উন্নয়ন সংঘবদ্ধতার মধ্যে দিয়ে করতে হয়। এখন নতুন সরকার এসেছে, ডাবল ইঞ্জিন সরকার। মনে করবেন না শুধু এই সরকারটা বিজেপির সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকার কোনো বিভাজনের রাস্তায় নেই। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করে নরেন্দ্র মোদীর প্রচেষ্টাকে সার্থক করতে, আদিবাসীদের পাশে দাঁড়াতে এই সরকার বদ্ধপরিকর। তাই মেমোরেন্ডামে যা দিয়েছেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যেই মেমোরেন্ডামের অনেক জিনিসই বাস্তবায়িত হয়ে গেছে। দাবির প্রয়োজন নেই, এটা আমাদের অঙ্গীকার। আমি আপনাদের এই মেমোরেন্ডাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আজকে বিকেলের 4টের মধ্যে পৌঁছে দেব। আমি অনুরোধ করব যে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে। তবে আমার জন্য যে ভাই রুবেল যে এটা নিয়ে এসেছে জামাটা, আমার পেটটা মনে আগে ভালো করে দেখেনি। এর পরের বারে ও ঠিকঠাক আনবে, এইটা আমি আশা রাখবো। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের এই প্রচেষ্টা সফল হোক, সার্থক হোক। এবং শুধু আমি আমার পক্ষ থেকে একটা আবেদন জানিয়ে যাব,